আমি কালকেও বলেছি ঢাকার শহরে, এরে যুবক, তবে একটা কথা চামড়া পুরিয়া লেখা লাগ, যদি কপালে বিয়া থাকে, তুই যদি 5টা মেয়ের চরিত্র নষ্ট করো, তোর কপালে আল্লাহ এমন একটা বউ পাঠায় দিবে, ওই 5টা মিলিয়া যা হবে তোর ওই একা বউ তোর জীবনটারে একা নষ্ট করে দিবে। আসতেছে, অপেক্ষায় থাক। জ্বালা কত প্রকার টের পাবি। আল খবিসাতু লিল, তুই যেমন খবিস তোর বউ হবে খবিসা। ভাইরা আমার, মজা লইতেছ? নোয়াখালীর জমিনে আম্মা জানের ইজ্জত রক্ষার জন্য বিচারের দাবি জানাইছো সরকারের কাছে, ধন্যবাদ। আম্মা জানের ইজ্জত কেন নষ্ট হলো, বিচারের দাবি জানাইছো, ধন্যবাদ। কিন্তু তোমার বুকে হাত দিয়ে বলো, তোমার জীবনের কি হালাত? ওই মায়ের খবর টেলিভিশনে আসছে, মিডিয়ায় প্রকাশ হয়ে গেল, কিন্তু তুই জীবনে কয়টা মেয়ের চরিত্রের উপরে হামলা করেছো, কয়জন বোনের ইজ্জতের উপরে আক্রমণ করেছো, যার খবর মিডিয়ায় আসে নাই? বন্তর চরিত্রের কি খবর? নোয়াখালীর আম্মাজানের বিচারের দাবি জানাইছো, ধন্যবাদ। কিন্তু তুই যে কত মেয়ের চরিত্র নষ্ট করছো, তোর বিচারের ফাঁসির দাবি জানাবে কে? তোর বিচারের ফাঁসির দাবি কে জানাবে বল? আর একজনের বিপদে খুশি হইছ, ওই বিপদ তোকেও গ্রাস করে নিবে। বাহাদুরি করিস না। গত বছরের তুলনায় তোর এই বছরের শরীরের হালাতটা কি, হসপিটালে টেস্ট কর। গত বছরের তুলনায় তোর চোখের পাওয়ার কি পরিমাণ কমছে, টেস্ট কর। গত বছরের তুলনায় গুনাহ করিয়া শরীরটারে কি পরিমাণ দুর্বল বানাইছো, পরীক্ষা কর। গত বছরের তুলনায় গুনাহ করে করে মাথা ব্যথা, চোখ ব্যথা, বুক ব্যথা কি পরিমাণ বাড়াইছো, একটু হসপিটালে গিয়া পরীক্ষা করো। আর একজনের বিপদে খুশি হইও না, নিজে কত চরিত্র নষ্ট করেছো। আমার কাছে বলা লাগবে না, তোমার কাছেও বলা লাগবে না। এই লকডাউনে ঘরের দরজা আটকাইয়া এতদিন অজুহাত দিছো, ব্যস্ত ব্যস্ত, কোরআন পড়তে পারি না, জামাত ছুইটা যায়, ব্যবসা চাকরি। আল্লাহ কয় তোরে ঘরে ঢুকায় রাখলাম, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ। এইবার কি অজুহাত দিবি যে আমার জামাত ছুটে যায়, নামাজ পড়তে পারি না, কোরআন শিখতে পারি না? এখন তো আমি ঘরের মধ্যে আটকায় দিলাম, কোরআন শেখ। 1 ঘন্টা টাইম দাও ইমামের কাছে, 3 মাসের মধ্যে কোরআন শিখা সহজ হয়ে যাবে। অথচ বড় দুঃখ, আজ মুসলমানের ঘরের মধ্যে নবীজির 1 নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত। এইবার বুঝে থাকলে আমাকে বলেন, এই তেলাওয়াত যে বললেন নবীজির 1 নাম্বার দায়িত্ব, এই তেলাওয়াত কি অর্থ সহ নাকি রিডিং? অর্থ সহ। আরে অর্থের কথা তো 3 নাম্বার দায়িত্ব। কয় নাম্বার? নবীজি উম্মতের কোরআনের ব্যাখ্যা শিখাবেন, এটা সিরিয়াল কত? আর 1 নাম্বার সিরিয়াল হলো কি? এখানে কোনো অর্থের কথা। অতএব যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, কোরআনের অর্থ না জেনে পড়ে লাভ নাই যারা বলে, তারা ধোঁকাবাজ। তারা কি? আপনি এটাকে সাধারণ মনে করতেছেন? হ্যাঁ, নতুন করে আরেকটা দলের ব্যানার দেখা যাচ্ছে। আমি আরো 2 বছর আগে কিন্তু বলেছি, কানে লাগায় নাই, ইদানিং কিন্তু কিছু কিছু বাড়তেছে। এরা আহলে হাদিস না, এদের ব্যানারের নাম আহলে কোরআন। এরা হাদিস মানে না, শুধু কোরআন মানে। এরা, এই দলের নাম কি? আহলে কোরআন। এই দলগুলো কিন্তু টার্গেট করে যেই যুবকগুলো স্কুল কলেজে পড়ে, এদের ধর্মীয় বিষয়ে দুর্বলতা আছে, এরা ধর্মের প্রতি দুর্বল, এদেরকে যত তাড়াতাড়ি বুঝাইয়া দলে আনা যাইব, একজন টুপিওয়ালারে আনা যাইব না, কারণ সে জানে মুনাফিক কারা। এই জন্য কাছে নিতেছে। মোটামুটি দল কিন্তু ভারী ভারী ভাব। দলের নাম কি?
আহলে কোরআন, এরা কোরআন মানে হাদিসও মানে না। এই নামটা শুনে গেলাম, সাবধান থাকেন। এদের স্লোগান কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, আমি ফাইনা আবাস। কোন বাপের ভালো সন্তান থাকলে দাঁড়াও, আল্লাহ যে রসুলের 1 নাম্বার দায়িত্ব দিলেন কোরআনের তেলাওয়াত অর্থ সহ, তাহলে এই শুধু তেলাওয়াত করলে সওয়াব হবে না? ফায়দা হবে না? অর্থ তো শিখবই, সিরিয়াল কত, অর্থ শিখার সিরিয়াল কত। তাহলে আমরা যে শুধু তেলাওয়াত শিখাই, তেলাওয়াত শিখতেছি, করতেছি, তার মানে কি অর্থ শিখার বিরুদ্ধে? না, আমরা অর্থ শিখার সিরিয়াল আছে কত? 3। 1 নাম্বার সিরিয়ালে অর্থ নাই। অতএব ইমাম সাহেব তেলাওয়াত করে অর্থ ছাড়া, অর্থ জানে না, আমরাও জানি না, সওয়াব হবে কিনা? শুধু তাই না, প্রতি বছর একবার জিব্রাইল আমিন আমার নবীর কাছে এসে কোরআন শরীফ পুরাটা তেলাওয়াত করে শুনাইতেন। শুধু তাই না, 2 দিন, কয়দিন? 2 দিনে কোরআন 1 খতম করতেন সাহাবায়ে কেরাম, 3 দিনে একটা খতম করতেন কোরআন সাহাবায়ে কেরাম, 1 সপ্তাহে একটা খতম করতেন সাহাবায়ে কেরাম। ইমামে আবু হানিফা সহ প্রায় 5 জন বড় বড় বুজুর্গের নাম আছে, এরা প্রতি রমজানে 62 বার কোরআন খতম করতেন। এই যে 2 দিনে সাহাবায়ে কেরাম কোরআন খতম করছেন, বলেন তো অর্থ সহ না শুধু রিডিং? সওয়াব হইছে না গুনাহ? তো যারা বলে কোরআনের অর্থ ছাড়া পড়লে সওয়াব নাই, লাভ নাই, তারা ধোঁকাবাজ। যুবক ভাইরা সাবধান, আর সাবধান ইদানিং বেশি থাকতে হবে, কারণ আমার বয়ান শুনছেন 500 মানুষ, 5000 মানুষ, আর তাদের টেলিভিশনের বয়ান শুনে সারা দুনিয়ার মানুষ। বুঝেন না কথা? এই জন্য ওখানে গিয়ে বসলে সব ভুলে যায় এখানে কি শুনছি। আল্লাহ হেদায়েত। আর সমস্যা আর একটা কি, আমগো কোনো ডিগ্রি নাই, হ্যাগো ডিগ্রির শেষ নাই। ওরে ডক্টরের ডিগ্রি সিরিয়াল, কয় 3টা নিছি, আরো 3টা নেওয়ার পথে আছি। এত বড় হুজুর, আরে ডক্টর, ইঞ্জিনিয়ার, কলামিস্ট, ডবল MA, আরো কত কসু। তো এত বড় হুজুর, আন্তর্জাতিক খ্যাত, ভুল করতে পারে? তো আমি বলি, সে কি শয়তানের ধোকায় পড়তে পারে? শয়তান কি এই হুজুরের ধোকা দিতে পারে? পারে না? পারে? যত বড় হুজুর শয়তানের কাছে যাইতে পারে? পারে না? যদি কোন পারে, ধোকা দিতে পারে, তো হুজুর ভুলও করতে পারে। ফয়সালা হইল। এই জন্য বলা যাইব না যে 22 পাগড়ি 13টা ডক্টরের ডিগ্রি ভুল হইতে পারে না, এটা মিথ্যা কথা। শয়তান যদি ধোকা দিতে পারে, ভুলও হতে পারে, ঝামেলা শেষ। আর যদি কোন না, আমগো ডক্টর হুজুরের শয়তান ধোকা দিতে পারে না, তো যদি কোরআন হাদিসের দলিল দেখাইতে পারেন তো ফাইনাল, ভুলও করতে পারেন। আর যদি কোন না, শয়তান রসুল ছাড়া অন্যদেরকে ধোকা দিতে পারে, তাহলে ভুলও হতে পারে, ভুল হতেও পারে। তবে ভুল হলে কি করবেন? ফিডাইবেন? ফেসবুকে গালি দিবেন? গতকালকে না তার আগের দিন, না কালকে, আজকেও ছেলেটা আসছে মাদ্রাসায়, জাগার নাম কমুনা, থাকে ঢাকা ফকিরা বল, বড় এক হোটেলে কাজ করে। তো বলে, হুজুর একটু দোয়া নিব আর একা একা কথা বলো। আমি বললাম, একা কথা বলা যাবে না, তুমি যা বলো কানে কানে এসে বলো, কিন্তু লোক সরানো যাবে না, কোন বিপদ ঘটায় দাও কখন যায় না। কারণ বন্ধুর বেশে দুষ্ট লোক আছে না, কান্না করতেছে, কানতেছে, বুঝলাম যে এই মুহূর্তে কিছু করবে না, কান্দা যেহেতু আছে, তো কইলাম ওদেরকে পাশে যা। কান্না কইরা আমার পাশে আসছে, তো আমি আবার টেবিল দিয়ে এমন ভাবে আটকায় দিছি যে আমার শরীরের সাথে টাচ করার কায়দা নেই। আমার কাছে আইতে হইলে জাম দিতে হবে,
তো টেবিল চাইরদিক, পাশে গিয়ে একটা হুজুর একটু পায়ে হাত দিয়া একটু মাপ নিব, মাপ। আমি বললাম তোমার আমি চিনি না, কি এর মাপ? তো কান্না করতেছে খুব অঝোর ধারায়, লম্বা জামা পরা, একটা মাথায় টুপি, কান্না করে বলে হুজুর একটু পায়ে হাত দিব না। বলো কি সমস্যা কি? বলে হুজুর আমি বহু অপরাধ করেছি আপনার সাথে। আমি বললাম তোরে চিনি না, কি অপরাধ করছি? বলে এমন কোন গালি নাই যে গালি আমি আপনাকে পেছন থেকে দেইনি, এমন কোন অপবাদ আপনার নামে আমি ফেসবুকে লেখি নাই, বাদ নাই, সব লিখেছি। আমি কি হ্যাঁ, তোর যে জায়গায় বাড়ি ওহনে লেহার কথাই, তুই যেই জায়গার কইতো কইছিস যে অমুক জায়গায় বাড়ি অমুক জেলায়, ও জায়গায় সব আকাম্যা গ্রুপই আছে। তো যা, মাফ হয়ে গেল, কোনো টেনশন নাই, কাজ কর, নামাজ 5 ওয়াক্ত পড়বি। ছেড়ে দিলাম। কালকে আবার আজকে আইছে, ওর বোন নিয়ে গেছে, ওর আব্বা নিয়ে গেছে দোয়া নেওয়ার জন্য। আজকে এই দুপুর বেলা 2:30টায় রওনা হয়েছি চাঁদপুরে, ঠিক এর আগ মুহূর্তে মাদ্রাসায়। হায় হায়, কি কথার উপরে এটা আনলাম? ওই যে ধোঁকা দেওয়ার বিষয়টা বললাম। খুব সাবধান, যে এত বড় হুজুর কি ভুল করতে পারে? যদি বলেন শয়তান ধোঁকা দিতে পারে, ভুল হতেও, তবে ভুল হলে কিন্তু বিরোধিতা করা যাবে না, গালি দেওয়া যাবে। খুব সাবধান, খুব সাবধান, কারো বিরুদ্ধে কথা বলবেন না, অন্তত আলেম যারা তাদের বিরুদ্ধে হাত ধরবেন না, কলম ধরবেন না। আল্লাহ বিচারক আছে না? তা আপনার অ্যালার্জি কেন? আর আপনি বিরোধিতা করলে কিছু হবে? এই তাবলিগের বিরুদ্ধে, হাটহাজারির বিরুদ্ধে, চরমনার বিরুদ্ধে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে, দেওবন্দীদের বিরুদ্ধে মাইক লইয়া রাস্তায় নামছে, নামে নাই? কি নামে নাই? ওরে নবীরে গালি দেয়, আলেমরে গালি দেয়, খবর নাই। কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোন রাস্তায় আওয়াজ নাই। আহমদ শফিরে গালি দিছে, সরকার একটু আইনের আওতায় নিছে, কাফন লইয়া নামছে রাস্তায়। কেমন নবীর আশেক! আল্লাহ হেদায়াত দান করুন। আরো মহাব্বতে বলেন। তাহলে 1 নাম্বার দায়িত্ব কোরআন শরীফের তেলাওয়াত। এই তেলাওয়াতে কোনো অর্থ, এই তেলাওয়াত করলেও সওয়াব, শুনলেও যিনি করবেন তার যে সওয়াব, যিনি শুনবেন তারও সেই পরিমাণ সওয়াব। কোরআনের তেলাওয়াতের আকর্ষণ কেমন? আর একটু সামনে যাব, 2 মিনিট। আচ্ছা, তাই কিছু টাকা পয়সা দেন, এরপরে আবার শুরু করি। দিবেন? কয় হুজুর যেই গজব চলতেছে দুনিয়া, এর মধ্যে টাকা, হ্যাঁ এর মধ্যেই দিতে হবে। আল্লাহর রাসূলের হাদিস, এই বিপদ থেকে বাঁচার একটা পথ সদকা করো, আল্লাহর পথে দান করো, আল্লাহ বিপদ 1 সেকেন্ডে দূর করে দিবে। সে ক্ষমতা আল্লাহর আছে না নাই? আচ্ছা, আজকের দোয়ার মাহফিল, কিসের মাহফিল? এখন আপনাদের দোয়া তো লাগবে না, সব বড় বড় বুজুর্গ যেই পরিমাণ তাজা মাছ খাইতেছেন, আপনাদের ভিতরে তো আর গুনাহ আসার কথা না। আর যদি মনে করেন না, দীর্ঘদিন পর একটা দোয়ার মজলিস পাইছি, আমার আব্বা নাই, আমার মা নাই, আমার আত্মীয় নাই, আমার ঘরে অসুস্থ, ছেলে মেয়ে অসুস্থ, স্ত্রী অসুস্থ, ভাই বোনেরা হসপিটালে অসুস্থ, আমার এক ভাই বিদেশ থাকে অসুস্থ, তাহলে বসেন, দোয়া করে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আর কোন বুজুর্গ যদি থাকেন যে আপনার দোয়া টোয়া লাগবে না, সেটা ভিন্ন কথা। আল্লাহ সবাইকে মাফ করে দিন। আরো মহাব্বতে বলেন। কোরআন তেলাওয়াতের আকর্ষণ কেমন? বলে যে কোরআন তেলাওয়াত করে ইমাম সাহেব কান্না করে, পেছনের মুক্তাদিরাও কান্না করে। দেখেছেন কখনো? দেখেন নাই? মক্কা মদিনার ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে, পেছনের মুসল্লিয়ানে কেরাম কাঁদতেছেন। ভিডিওতেও দেখেননি? আমরা তো সরাসরি দেখতেছিলাম, কাঁদতেছিলাম। এটা কি কোরআনের ওয়াজ শুনিয়া না তেলাওয়াত? বলেন তো। কোরআন শরীফের শুধুমাত্র তেলাওয়াতে যদি মানুষের মধ্যে এত পরিমাণ অ্যাকশন হয়,
তাহলে কোরআনের অর্থ যদি ব্যাখ্যা করে কোন আল্লাহর ওলি মানুষের অর্থ বুঝায়, সেখানে অ্যাকশন হবে না? মক্কার ইমাম কোরআন তেলাওয়াত করে, পেছনের মুক্তাদির চোখে পানি। মক্কা মদিনার ইমাম তেলাওয়াতে কান্না করে সামনে আগাতে পারে না। আবার যদি সে আয়াতটা জাহান্নামের সংক্রান্ত আযাবের আয়াত হয় তো কান্না আরো বেশি। জাহান্নামের আয়াত পড়িয়া ইমাম কাঁদে, মুক্তাদিরাও কান্না করতেছেন। ওই আয়াত পড়িয়া যদি কোন আল্লাহর খাস ওলি উম্মতের সামনে ব্যাখ্যা করে শোনায়, আর কোন আল্লাহর বান্দা যদি জাহান্নামের ব্যাখ্যা শুনিয়া গভীরভাবে জাহান্নামের ধ্যান খেয়াল করে, ওই বান্দা শুধু কান্না করবে না, ওই বান্দা চিৎকার মেরে বুকটা ফেটে মরে যাওয়ার কথা। এমন কান্নার মজলিসকে যদি কোন চোরার ঘরের চোরায় কয় এত কাঁদে কেন, তোর মতো বেহায়াকে আমি বলবো তুই কাঁদো না কেন? আল্লাহ কয় কাঁদো, নবী বলেন কাঁদো। কান্নার এত দাম, এক ফোঁটা চোখের পানি পড়বে জাহান্নামের আগুন হারাম। পুলিশে ধরিয়া আসামিকে পিটাচ্ছে, আসামি কাঁদে না, শুধু হাউ মাউ করে ধোকা দিচ্ছে, কোনো কান্না নাই। অথচ স্টেজে একজন আল্লাহর ওলি বয়ান করে আর 200 হাত দূরে বয়ে একটা যুবক কান্না করে। পুলিশে পিটাইলেও কাঁদে না, আর আল্লাহর ওলির কোরআনের বয়ানে 10, 20, 50, 200 হাত দূরের যুবক কেন কাঁদে? এটা এমনেই কাঁদে না, ওর মধ্যে ঢুকছে জাহান্নামের আযাবের ভয়। এমন কান্নার বিরোধিতা যারা করবে তাদের কপাল পোড়া। ও বেহায়া মুসলমান, তুমি কান্না করো না, তোমার কপাল খারাপ। তুমি যদি প্রশ্ন করো তারা কেন কাঁদে, আমি প্রশ্ন করব ভাইজান তুমি কেন কাঁদো না? তোমার চোখে কেন পানি নাই? ওই চালাক, কি চালাক বদমাশ বেহায়া কি কয় জানেন? আমরা প্রকাশ্যে কান্দি না, আমরা গোপনে কাঁদি। আমরা কোন সময় কাঁদি? আমরা মানুষের দেখাইয়া কাঁদি না, আমরা গোপনে কাঁদি। কন্ত কি পরিমাণ ধোঁকাবাজ! আমি বলি ভাইজান, তুমি যদি গোপনে কাঁদো আল্লাহর কাছে জাহান্নামের ভয়, আর কান্নাটা যদি তোমার আসল কান্না হয়, তাহলে তুমি কোন আল্লাহর ওলির মজলিসে যদি বসো, বেহেশতের বাগানে বসো, কোরআনের আলোচনা শুনো, জাহান্নামের আলোচনা শুনো, তোমার কান্না লাগবে না। আসলেই যদি তুমি গোপনে কান্নাওয়ালা হও, অটোমেটিক সবার সামনে জাহান্নামের বয়ানে এমনেই চোখের পানি বের হয়ে যাবে। বুঝা গেল তুমি গোপনে কাঁদো বলিয়া যে ধোঁকা দিতেছো, আসলে তুমি গোপনেও কাঁদো না। আসল কি বিষয়টা? বিষয় হলো দেখতে নারী চলন বাঁকা। ওই দেওবন্দি চরমনাই তাবলিগ ঠেকাও ঠেকাও, এদেরকে ঠেকানো যাবে না, কোনোদিন ঠেকানো। কারণ যে বাতি আল্লাহ জ্বালায় সে বাতি কেউ নিভাতে, বরং তোমার বিরোধিতাটাই হলো হকের বাতি প্রজ্বলিত হওয়ার মাধ্যম। ভাইরা আমার, আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। তাহলে 1 নাম্বার দায়িত্ব কি? কোরআনের তেলাওয়াত। ওলামায়ে কেরামের 1 নাম্বার দায়িত্ব কি? কোরআনের তেলাওয়াত। সেই তেলাওয়াত আপনার মুখেও আনতে হবে। রাজি আছেন? কোরআনের তেলাওয়াত শিখবেন। আজকে থেকে নিয়ত করেন যুবক ভাইরা, নিজে কোরআন শিখবেন। দৈনিক 1 ঘন্টা দিবেন এশার পরে, কারণ ফজরের পরে তো ব্যস্ত থাকেন। 1:30টার সময় আপনার চোখে ঘুমাইছে, এর আগে মোবাইলের মোরাকাবায় ছিলেন, তাহলে ওই সময় ঘুমাইলে আর ফজরের পরে উঠার উঠায়নি। তো এশার পরে যেহেতু একটু সজাগই থাকেন 2টা পর্যন্ত, 1 ঘন্টা টাইম মসজিদে দেন। ইমাম সাহেবের কাছে 1 ঘন্টা টাইম কোরআন শিখেন, 3 মাস টাইম পারবেন ইনশাআল্লাহ। আর যারা বিয়া করেছেন আম্মা জানদেরকেও কোরআন শিখাবেন। শিখাবেন নি?
কারণ যে আম্মাজান কোরআন পড়নেওয়ালা হবে তার গর্ভের সন্তানগুলো কোরআনের নূর পেয়ে যাবে, আসর পেয়ে যাবে, অ্যাকশন পেয়ে যাবে। আর যারা বিবাহ করেন নাই, আপনারা নিয়াত করেন, হে আল্লাহ কপালে যদি বিয়া থাকে, কারণ আছে কিনা গ্যারান্টি নাই, মোবাইলের মাধ্যমে যেই গুনাহ করেন আল্লাহ বেজার হইলে বিয়ার আগেই আপনার কাম শেষ হয়ে যাবে। যদি থাকে পাক্কা এরাদা, কিছু পাইয়ার না পাই মাইয়ার জবানে কোরআন তেলাওয়াত পেতে চাই, কোরআনওয়ালা স্ত্রী ঘরে আনবো। কি বলেন হুজুর? এটা তো আসল নিয়ত না। আসল নিয়ত হইল বাইরে যাবো, টিকিট দরকার, বিদেশ যেতে হবে, একটা টিকিট লাগবে, আমার শ্বশুর আব্বা টিকিট দিতে হবে 1 নাম্বার, তারপরে যা হওয়ার হবে, আমার টিকিট লাগবে বিদেশ যাওয়ার জন্য। এই পচা পায়খানা খাইও না রে ভাই। এই যৌতুকের গজবের কারণে, বিভিন্ন গুনাহের কারণে আজ এই সমাজে বিপদ। বলো, আমার বাচ্চাটা, ছোট বাচ্চা তো গুনাহ করে নাই, ও কেন অসুস্থ বিছানায় কান্না করে? আমার স্ত্রী গুনাহ করে নাই, ঘরে আছে, এরপরও কেন স্ত্রী অসুস্থ? একমাত্র কারণ হলো আমি বান্দার গুনার কারণে আমার সন্তানেরা কষ্ট পায়, আমার গুনার কারণে আমার পরিবার কষ্ট পায়। তওবা করো, হাতটাকে গুনার থেকে বাঁচাও, চোখ বাঁচাও, কান বাঁচাও, অন্তর বাঁচাও। ও যুবক ভাই, তোমার মতো হাজার না লক্ষ যুবক 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়ে, তুমি পারবে না কেন? আল্লাহ আপনি কুদরতের হাতে মেহেরবানি করে সবাইকে তৌফিক দান করেন। ভাইরা আমার, কষ্ট হইতেছে আপনাদের? আহা, যুবক সমাজের যদি মোটামুটি দিনের লাইনে এসে যায়, আর বেশি ঝামেলা করার ওয়াজ আমগো লাগবে না। কি বলেন? কিন্তু যুবকরা আসলে আসতে চায়, তো পেরেশান, জামু কোন দিকে, দল তো অনেক। নামাজ পড়তে যাই সেখানেও ভেজাল, হাতটা কি নাভির নিচে বাঁধবো নাকি বুকে বাঁধবো নাকি মাথায় বাঁধবো, এ নিয়েও যুবকেরা পেরেশান। আলহামদুর পরে আমিন কি আস্তে বলবো নাকি জোরে বলবো, এ নিয়েও পেরেশান। যুবক আল্লাহর গোলাম, পেরেশান হয়ে লাভ নাই। আগে মসজিদে ঢুকিয়া নামাজে দাঁড়াও, যদি দেখো বুকে বাঁধলেও ঝামেলা, নাবির নিচে বাঁধলেও ঝামেলা, তোমার বান্দারও দরকার নাই, সাইরা দিয়ে নামাজ পড়ো, তাতেও হয়ে যাবে। হাত ছেড়ে দিয়ে নামাজ পড়লেও হয়ে যাবে। কিন্তু তুমি এক দলের পক্ষ নিয়ে আর এক দলের গালি দিও না, সাবধান, জবানকে হেফাজত করো, আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, ইমানের নূর অন্তরে ঢুকতেই থাকবে। আল্লাহ তৌফিক দান করে। ভাইরা আমার, আর এই কোরআন তেলাওয়াতের মারকাজ হলো ভার্সিটি, স্কুল, কলেজ, কি মাদ্রাসা হায় বাগ জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল, শাহাদ উসমে ইলমে দীন है, তালাবা है বুলবুল। আল্লাহর কোরআন পড়ো, মাদ্রাসায় কোরআনের মারকাজ। এই মাদ্রাসা যতদিন থাকবে, দুনিয়ার মধ্যে মানুষ গড়ার কারখানাও থাকবে। আর ভাই, কোরআনের খেদমত করো, কোরআনওয়ালার খেদমত করে যাও। আজ আমি মাদ্রাসায় পড়ে সারা দেশে বয়ান করি, কত মানুষ জিজ্ঞাসা করে, ভাইজান আপনি কোন মাদ্রাসায় পড়েছেন? আবার ওই মাদ্রাসার কিনারে আসলে বলে, হাফিজ ভাই আপনি কি আমারে ভুলে গেছেন? আমি বললাম কেন? বলে, আপনারে যে 2 বেলা খানা খাওয়াইছিলাম মনে আছে? এক বেচারা 6 মাস খাওয়াইছি, মনে নেই, আপনার 2 বেলা মনে আছে? আমার যা খাওয়া থাকলে তো আলহামদুলিল্লাহ বলে ওয়াদা দেন।
কিয়ামতের দিন আমারে ফালায়া জান্নাতে যাবেন না। এই যে এখানে আসলাম, চাঁদপুর থাকছি, জীবনের অধিকাংশ সময় কাটায় গেছি, কিন্তু এই মাদ্রাসার আঙ্গিনায় ঢুকছি কিনা মনে পড়ে না। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার সানাম ধন্য চাঁদপুরের বহু উলামায়ে কেরামের মুরব্বী এ মাদ্রাসার মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুম আসার পরে বুকের সাথে বুকটা লাগায় বললেন, হাফিজ সাহেব আলহামদুলিল্লাহ, আমরা কিছু করতে পারি না, তবে আপনাদের মতো সন্তান দিয়েই তো আমরা বড় ধন্য হয়ে আছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আরো বাড়ায় দেন। জীবনে আর কি আছে রে পাওনারে মুমিন? এই সমস্ত বুজুর্গ আল্লাহওয়ালাদের নেক নজর আর দোয়ার কারণে এত দূর পর্যন্ত আল্লাহ রেখেছেন। যতই মাস্তানি আর চালাকি করো না কেন, আমার নিজ চোখে তাকায় তাকায় দেখেছি যারা মুরব্বী আল্লাহওয়ালা কোরআনওয়ালার সাথে সামান্যতম গাদ্দারি আর বেয়াদবি করেছে, তারা দুনিয়াতেই ধ্বংস হয়েছে। ওই বেটা, তোর মুরব্বী লাগবে না, বুজুর্গ লাগবে না, আল্লাহওয়ালা লাগবে না, তোর কথা 1 কোটি বার মানি, তবে বাপের বেটা থাকলে কোন একজন আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে দেখ অবস্থাটা কি হয়। যাস না তুই কোনদিন কোন আল্লাহওয়ালার কাছে, দরকার নেই তোর মতো বেয়াদব, কিন্তু কোন আল্লাহওয়ালার সামনে বেয়াদবি করে দেখ। সামনে না, পেছনে পেছনে যারা আল্লাহওয়ালার বিরোধিতা করেছে, ও একা ধ্বংস হয় নাই, ওর ফ্যামিলি শুদ্ধ ধ্বংস হয়েছে। চোখে তাকিয়ে দেখেছি বহু ইতিহাস। মাস্তানি আর চালাকি সব জায়গায় চলে না, সাবধান। মনে করিও না তোমার ডিগ্রি আছে, যোগ্যতা আছে, কি আছে তোমার, কি হবে কি, তোমার সাথে তো আল্লাহর গভীর সম্পর্ক নাই। আল্লাহর সাথে গভীর সম্পর্ক তো আছে এই মাদ্রাসার মুহতামিমের সাথে, কারণ সে রাত ভর কান্না করে, তুমি ঘুমিয়ে থাকো ফজর কাজা করে, আর এই মুরব্বীরা আল্লাহর সাথে তাহাজ্জুদে সিজদায় পড়ে কান্না করে। তো তোর বেয়াদবিতে কি হবে, তোর যোগ্যতায় কি হবে, বেয়াদবি করে দেখ অবস্থাটা কি হয়। আল্লাহ হেদায়েত দান করুন। এজন্য সিরাজ সাহেব হযরত কেন রাস্তার কোন রিকশার ড্রাইভার মুরব্বী সাদা দাড়িওয়ালা এর সাথে বেয়াদবি করে দেখো না, পরিণাম ফল কি হয় দেখো। এক যুবক 5 টাকা ভাড়া নিয়ে রিকশার ড্রাইভার মুরব্বীর সাথে বেয়াদবি করতে গিয়া মুরব্বীর গালের উপরে দিছে চর। মুরব্বী সিটের থেকে পড়ে মাটিতে কাঁদতেছে। কিছু দূর যেতে না যেতে ওর পাও ভেঙ্গে টুকরা হয়ে গেছে। মাস্তানি করিও না, খবরদার। এতক্ষণ যত বয়ান করেছি, যা কিছু বলেছি, ভণ্ডদের বিরুদ্ধে বলেছি, কিন্তু কাউকে হিংসার নজরে বলি নাই। দিলের মোহাব্বত নিয়ে বলেছি যে এই কথার দ্বারা দেখিনি বান্দা জান্নাতের সঠিক পথে আসে, এবং কারণ নাম নিয়েও কিছু বলিনি, কারণ আমরা বেয়াদবি শিখি নাই। সেই লোকটা আমারে যত গালি দিক, আমি তার নাম নিয়ে গালি দিব না, এটাই আমার আদব, এটাই আমার আদব। আর তুমি চরমনের নাম নিয়ে গালি দাও, হাটহাজারীর নাম নিয়ে গালি দাও, দেওবন্দির নাম নিয়ে, তাবলিগের মুরব্বী নিয়ে গালি দাও, কওমি মাদ্রাসার বড় আলেম নিয়ে গালি দাও, তোমার দুঃসাহস কি পরিমাণ! মরার পরে নয়, আগেই তোর পরিণাম ফল দেখতে পাবি। মরার আগেই, মরার পরে নয়। আল্লাহ সব যুবক ভাইদেরকে মেহেরবানি করে সমস্ত বেয়াদবিমূলক আচরণ থেকে কুদরতের হাতে আল্লাহ হেফাজত করে। আজকে সেই আদব শিখানোর একমাত্র ফ্যাক্টরি মাদ্রাসা।
আপনারা এই মাদ্রাসার পেছনে সহযোগিতা করেছেন, স্থানীয় যারা আছেন দোয়া করেছেন, পরামর্শ দিয়েছেন, আল্লাহ কবুল করেছেন। এখনো মাদ্রাসার কাজ চলতেছে, আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। রড লাগবে, সিমেন্ট লাগবে, বালু লাগবে, ইট লাগবে, দিবেন। কেউ যদি নাও দেন, আল্লাহ পাক তার কুদরতি ভাবে এ কাজ সমাধান করে দিবেন। কোন মাদ্রাসা বসে নাই, শুধু আমাদের কাজ হলো চোখের পানি আর দোয়া। তো এই বিশাল আয়োজন, অল্প পরিসরে এই প্রোগ্রামের কিছু খরচ দরকার। মাদ্রাসার কর্তৃপক্ষ অনেক কষ্ট করেছেন, অতএব আমি এই মুহূর্তে নগদ আল্লাহর হস্তে এই দ্বীনি খেদমতের জন্য, আল্লাহর মহব্বতের কোন বান্দা যদি থাকেন 2 মিনিট আল্লাহর কাছে দোয়া করব সবাই মিলে। আমারও দোয়ার দরকার, আপনাকেও দোয়ার দরকার। দোয়া করব। আমি মুখতাসার 2 মিনিট জন্য আমি চাইতেছি এমন কোন মায়ের ভাগ্যবান সন্তান আল্লাহর মহব্বতে কোরআনের খেদমত, দ্বীনের খেদমতের জন্য 10,000 টাকা দিবেন, 20,000, 5,000, 50,000। কিছু না পারেন, আব্বার নামে 1,000, মায়ের নামে 1,000, কত হলো? 2,000 টাকা।